দক্ষিণ ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কৃতি কেন্দ্র বিজয়নগর। সেই বিজয়নগর প্রাচীন আমলে মধ্যযুগে সংস্কৃতিতে তার ছাপ রেখেছিল। সেই বিজয়নগর সাম্রাজ্যে আমরা অষ্টদিগ্গজ বা ৮ জন বিখ্যাত সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিত্বের দেখা পাই। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তুলে ধরছি অষ্টদিগ্গজ কারা এবং তাদের রচনা সম্ভারগুলি কি কি ছিল। বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়, তিনি তার রাজসভাতে বিখ্যাত ৮ জন পণ্ডিতকে নিয়ে এসেছিলেন। এদেরকে বলা হয় অষ্টদিগ্গজ। কে কে ছিলেন? অপ্পাসানি পেদ্দান, নন্দী ভীম্মমা, ধূর্জটি, মাধবগিরি মালান্না, পিঙ্গলি সুরান্না, রামরাজ ভূষণ, তেনালি রামকৃষ্ণ, রামভদ্রাইয়া। এই হচ্ছেন ৮ জন। তার মধ্যে রামভদ্রাইয়া, তার লেখা গ্রন্থের নাম রামভদ্রব। তেনালি রামকৃষ্ণ, উদ্ভট রাধা চরিত্র। রামরাজ ভূষণ, বসু চরিত্রম। পিঙ্গলি সুরান্না, তার লেখা রাঘব পাণ্ড্যম। মাধবগিরি মালান্না, রাজশেখর চরিত্রম। ধূর্জটি কালাহস্তি মাহাত্ম্যম। নন্দী তিম্মান্না, পারিজাত হরণম। এবং আল্লাসন্নি পেদ্দান, সরচিব মনুচরিতম। এই গ্রন্থগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই গ্রন্থগুলো কিন্তু বেশিরভাগই সংস্কৃত সাহিত্যের এক অমূল্য সম্পদ। যারা প্রিয় ছাত্রছাত্রী, ইতিহাস নিয়ে পড়াশুনো করতে আগ্রহী বা ইতিহাস নিয়ে পড়াশুনো করো, তারা অনেক বিরল তথ্য এই ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের ইউটিউব চ্যানেল থেকে তোমরা পাবে। তোমরা এই বিষয়গুলোকে একটু যদি খাতাতে নোট ডাউন করো, তাহলে পরবর্তীকালে যখন কম্পিটিটিভ পরীক্ষাতে বসবে 12 ক্লাসের পরে, তখন তোমরা বিভিন্ন ধরনের যে জিকে বা ইতিহাস বা সংস্কৃতি বিষয়ে প্রশ্নগুলো থাকে, সেখানে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু হামেশাই আমরা নজরে রাখি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।